প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ নিয়ে নিলেন অ্যালেক্স ক্যারি। ব্যাটার যশস্বী জয়সওয়াল, যিনি ভারতের ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, অনফিল্ড আম্পায়ার আউট না দিলেও অস্ট্রেলিয়া রিভিউ নেয়। আর সেখানেই আলোচিত ও ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়ে বসলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। খালি চোখে দেখে মনে হচ্ছিল বল বের হয়ে যাওয়ার আগে জয়সওয়ালের গ্লাভস ছুঁয়ে গেছে। কিন্তু আল্ট্রাইজের স্পাইকে কিছু প্রমাণ হয় না। এখানে সিনিকোমিটার ছিল, তবে যন্ত্রের উপর নয়। আম্পায়ার সৈকত ভিজুয়াল এভিডেন্সে বেশি জোর দিলেন, পাল্টে ফেললেন মাঠের আম্পায়ারের নেওয়া সিদ্ধান্ত। নিঃসন্দেহে সাহসী এক সিদ্ধান্ত, কারণ অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখানোর প্রধান হাতিয়ার সিনিকোমিটার এখানে অকার্যকর। সহজ সিদ্ধান্ত হতে পারত অনফিল্ড আম্পায়ারের মতো জয়সওয়ালকে নট আউট ঘোষণা করা, কিন্তু সৈকত সহজ পথে হাঁটেননি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তিনি সঠিক পথে হেঁটেছেন, কারণ খালি চোখে ডিফ্লেকশনটা স্পষ্ট ছিল। চোখের দেখা ভুল হতে পারে ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য, কিন্তু এটা এতটাই স্পষ্ট ছিল যে ভুল হওয়ার কোনো সুযোগই নেই। সাইমন টাফেলো পরবর্তীতে বললেন, আমার মতে আউটের সিদ্ধান্ত সঠিক ছিল। টেলিভিশন আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। টেকনোলজিক্যাল প্রোটোকলের পরেও আম্পায়ারদের নিজেদের চোখের উপরে ভরসা রাখার সাহস দেখাতে হবে যখন ডিফ্লেকশনটা বড্ড স্পষ্ট। তারপরেও এই আউট নিয়ে অনেক প্রশ্ন উঠবে, অনেকে ভ্রু কুঁচকে যাবে। ভারতীয় গণমাধ্যম কোদাল নিয়ে হাজির হবে, ক্রিকেট বোদ্ধাদের মসনদ কেঁপে উঠবে। তবে সিনিকোমিটারকে ওভারটার্ন করার এই সিদ্ধান্ত ঐতিহাসিক হয়ে থাকবে। লেখা থাকবে, প্রযুক্তিকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন একজন বাংলাদেশি আম্পায়ার, তাও আবার বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচের পঞ্চম দিনে গিয়ে। জয়সওয়াল নিশ্চয়ই সময়টাকে ভুলতে পারবেন না। তিনি সিদ্ধান্ত শুনে দুই অনফিল্ড আম্পায়ারের সাথে কথা বললেন, ক্ষুব্ধ ছিলেন। সুরাহা না করতে পেরে মাথা নিচু করে ফিরে যান সাজঘরে। এর আগে একটা দুইটা নয়, রীতিমতো 3টা ক্যাচও মিস করেন তিনি। বলা যায় অস্ট্রেলিয়ার লিড 7 আসমানে গিয়ে ঠেকার পেছনে যশস্বী জয়সওয়ালের অবদানও কম নয়। পঞ্চম দিনে অবশ্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিনি একাই লড়লেন ভারতের হয়ে, তবে তাতে শেষ রক্ষা হলো না। তার 84 রানের ইনিংসটা শেষ হলো একটা বিতর্কিত আউটের মধ্য দিয়ে। হ্যাঁ, এমন না যে ওভাবে আউট হয়ে সাজঘরে না ফিরলে ভারত টেস্টটা জিতে যেত, তবে এটা ঠিক নিজের সেঞ্চুরির সংখ্যা আরেকটা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকতো জয়সওয়ালের। তবে ব্যক্তিগত নয়, দলীয় ব্যর্থতার আক্ষেপটাই নিশ্চয়ই করছেন জয়সওয়াল। রবিউল ইসলাম রানী, খেলা 71।